হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিসপি সেমাই বরফি। তো এই ঈদে আপনারাও আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন এই রেসিপিটি। তা চলুন শুরু করা যাক। একটা প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব আমি, ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঠবাদাম আর চীনাবাদাম, আরও দিয়ে দিচ্ছি কুচি করা কাজু আর কিশমিশ। এই বাদামগুলো আমি 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, তারপরে আমি এইভাবে কুচি করে নিয়েছি। এটা ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এটা যেহেতু রান্না করব না, সেজন্য আমি এটা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, এটাও আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তো নারকেলটা ফ্রাই হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আবারও আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লাচ্চা সেমাই। তো এখানে এই লাচ্চা সেমাইটা আমি লাল লাল করে ফ্রাই করে নেব। যেহেতু এটা ক্রিসপি বরফি হবে, সেজন্য আমি ভালোভাবে ফ্রাই করে নেব এটা। তা দেখতেই পাচ্ছেন এরকম লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। আর এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব ফ্রাই করে রাখা বাদামগুলো, দিয়ে দিচ্ছি নারকেলগুলো। এবারও আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে আরও 2 থেকে 3 মিনিট আমি এভাবে ফ্রাই করে নেব। আর চুলার জালটা মিডিয়াম থেকে লোয়ে রেখেছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা দিলে শাহি একটা ফ্লেভার আসবে। তা ভালোভাবে মিশিয়ে নিয়েছি কেওড়া জলের সাথে সবগুলো উপকরণ। এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তাই এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এলাচ গুঁড়াটাও। তো এবার আমি চুলার জাল অফ করে দিয়েছি আর এটা নামিয়ে নেব। তো একটা পাত্রে আমি এবার উঠিয়ে নিচ্ছি। তো এবার আমি এরকম একটা স্কোয়ার শেপ দিয়ে নেব। তো খুব ভালোভাবে এভাবে চেপে চেপে আমি একটা স্কোয়ার শেপ দিয়ে নেব। তো এরকম একটা স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি, আর এটা আমি ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। তা ঠান্ডা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কালারও কতটা ক্রিস্পি হয়ে গিয়েছে, দেখেই বুঝছেন। তো এটা আমি এবার পিস পিস করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন। তা আমি এবার এভাবে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি এভাবে স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পিও হয়েছে। তো আমার এই সেমাই বরফি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের প্রিয়জনদের সাথেও শেয়ার করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। আর জানাতে ভুলবেন না আমার এই সেমাই বরফি রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তাহলে আজ এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো দিন আবার কথা হবে। বাই।